ইঞ্জিনিয়ার্স, কোয়ালিটি ম্যাটেরিয়ালস, মেশিনারিজ, এই সব কিছু রেডি করে তারপরে এই প্রজেক্ট স্টার্ট করেছি আমরা। আপনার কাজ দেখে এটা মনে হচ্ছে না তো? বাবা বাবা বাবা, এই না হলে পাঞ্চ ডায়লগ। হ্যাঁ, দারুণ। এখনো উদ্বোধন হয়নি, এর মধ্যে ব্রিজ ওভারক্র্যাক হয়ে গেছে। কত কোটি লোকের ট্যাক্সের টাকা নষ্ট হলো। টাকা কামানোর তো অনেক রাস্তা আছে, তবু মানুষের প্রাণ নিয়ে কেন খেলছেন? আপনার এই কাজে অভিজ্ঞতা নেই, তাই কি এত সমস্যা? দেখুন, এক মিনিট ম্যাডাম, নমস্কার জানাই সবাইকে। আমার নাম হচ্ছে অজয়, এই প্রজেক্টের চিফ ইঞ্জিনিয়ার। শিবানী ম্যাডাম এই ফিল্ডে নতুন হতে পারেন, উনি শুধুমাত্র ফান্ড রিলিজ করতেন, সেটা উনি ঠিকভাবেই করেছেন। কিন্তু এই ব্রিজটা আমরা তৈরি করেছি, আর এই ফিল্ডে আমাদের যথেষ্ট অভিজ্ঞতা আছে। এই রাজ্যের বাইরে অনেক ফ্লাইওভার আর ব্রিজের কনস্ট্রাকশনের কাজ আমরা করেছি। এই সমস্যার জন্য আমাদের কোনো এক্সপিরিয়েন্স নেই, এটা বলা একদম ভুল হবে। সাধারণত ভাবে একটা ব্রিজ 30 থেকে 50 বছর টিকে থাকে। এইটার এখনো কাজ শেষ হয়নি, তার মধ্যেই ক্র্যাক হচ্ছে। এই ব্রিজ কনস্ট্রাকশনের ক্ষেত্রে কোন কোন ম্যাটেরিয়াল ইউজ করেছেন? এ গ্রেড স্টিল, 53 গ্রেড সিমেন্ট, সব বেস্ট কোয়ালিটি আইটেম ইউজ করেছি। মাল ভালো না দিলে তাড়াতাড়ি তো ফাটল ধরবেই। এত অপমানিত হচ্ছে, ওর জায়গায় যদি আমি থাকতাম এই ব্রিজ থেকেই ঝাঁপ মেরে জীবনটা দিয়ে দিতাম। আচ্ছা, এই প্রেস মিটটায় আমাদের 4-5 জন ছেলেদের পাঠিয়ে গন্ডগোল বাঁধাতে পারতিস তো। হ্যাঁ দাদা, এই আইডিয়াটা আমারও মাথায় এলো না। এইটার মোরাল রেসপন্সিবিলিটি নিয়ে সরকারকে ক্ষতিপূরণ দেবেন, নাকি আপনি মেয়ে বলে আপনার সাথে ষড়যন্ত্র করা হয়েছে, এই ট্র্যাম কার্ডটা ইউজ করে আপনি বাঁচার চেষ্টা করবেন? কিছু বলুন ম্যাডাম। ভুল কার দ্বারা হয়েছে আর ব্রিজের পিলারে ক্র্যাক কেন হয়েছে সেসব কেউ জানে না। তার মাঝে যা মনে হচ্ছে সেসব বলা অন্যায় নয় কি? এই বিষয়ে তদন্ত করার জন্য সরকার অলরেডি একটা কমিটি বানিয়েছে। ওরা যা নির্দেশ করবে আমরা সেটাই পালন করব। সরকার যদি কোনোভাবে ক্ষতিপূরণ চায় তাহলে সেটা যতই হোক না কেন আমাদের উমা গ্রুপ অফ কোম্পানিজ পুরোটাই দেবে। উমা কনস্ট্রাকশনের কাজ কি কন্টিনিউ করবেন? আরো ব্রিজ কি বানাবেন আপনারা? এইসব উত্তর দেওয়ার সময় আসবে পরে। মিস্টার অজয়, ইয়েস ম্যাডাম। যে পিলারটা ক্র্যাক হয়েছে আমি দেখতে চাই। আসুন ম্যাডাম।